আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফুসফুস কিভাবে পরীক্ষা করা হয় এবং এই পরীক্ষা স্টেথোস্কোপের দ্বারা কিভাবে করা হয় আমরা সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এবং আমরা প্র্যাকটিক্যালি সব কিছুই কিন্তু আজকে বিস্তারিত দেখে নেব। তো তোমরা দেখো আমি কিভাবে ফুসফুসটাকে পরীক্ষা করছি। এই যে অঞ্চলটা আমি দেখাচ্ছি পিঠের দিকটা, এই অঞ্চলগুলোতেই কিন্তু পরীক্ষাটা মূলত চালাতে হয় এবং সামনের ভাগে যদি আমরা করতে চাই তাহলে সেটাও কিন্তু ডান অংশে করতে হয়, বাম অংশে কিন্তু নয়। যদি ফুসফুস পরীক্ষা করার প্রয়োজন পড়ে তাহলে, যেহেতু আজকে আমাদের ফুসফুস নিয়ে কথা হচ্ছে, সেহেতু আমরা কিন্তু প্রথমে স্টেথোস্কোপ কিন্তু আমাদেরকে ব্যবহার করতেই হয়। তার জন্য আমরা স্টেথোস্কোপটিকে প্রথমে দেখব যে ডায়াফ্রামটা আমাদের ঠিক আছে কিনা এবং এই ডায়াফ্রামটা আমরা কোথায় বসাবো সেটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো আমরা এই যে ডায়াফ্রামটা বসাবো সেটা কিন্তু বুকের ডান দিকেই বসাবো, কারণ ডান দিকেই ফুসফুসটা রয়েছে। আর বাম দিকে বসালে কিন্তু হার্টবিটের শব্দটা বেশি আসবে। তো আমি কিন্তু এবার স্টেথোস্কোপটাকে লাগাচ্ছি, লাগিয়ে তোমরা দেখো আমি ডায়াফ্রামটাকে চেক করে নিচ্ছি ডায়াফ্রামটা ওয়ান আছে কি না। ওয়ান হলে সাউন্ড অবশ্যই হবে। তারপর আমি এই ডায়াফ্রামটাকে এবার দেখো পিঠের পিছন দিকে বসাচ্ছি। আমি যেই জায়গাটায় বসাচ্ছি ভালো করে খেয়াল করো, এই জায়গাগুলোতেই কিন্তু বসাতে হবে এবং পেশেন্ট কিন্তু লম্বাভাবে শ্বাস নিতে থাকবে। দেখো লম্বাভাবে শ্বাস নিচ্ছে এবং এখানে একটি শব্দ আসবে। নর্মাল যদি ফুসফুস থাকে তাহলে একটা সুন্দর একটা শোঁ শোঁ করে শব্দ আসবে। আমি বিভিন্ন জায়গাতে লাগিয়ে দিচ্ছি, দেখো একাধিক জায়গাতে আমি লাগাচ্ছি এবং পেশেন্ট অনবরত শ্বাস লম্বাভাবে নিয়ে যাচ্ছে। আমি ডান দিক বাম দিক দুদিকে লাগিয়ে দেখলাম। এবার পেশেন্টকে আমি ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এবার যে ব্যাক সাইডে কীভাবে স্টেথোস্কোপটাকে বসাতে হয়। দেখো তোমরা খুব ভালোভাবে, আমি ব্যাক সাইডে এবার বসাচ্ছি। ব্যাক সাইডে বসে শ্বাস নিচ্ছে, দেখো এই শ্বাসের সঙ্গেই কিন্তু একটা শব্দ আসবে। শ্বাস নিলে যে শব্দটা হয় সেই শব্দটা এখানে শুনতে পাওয়া যাবে এবং বিভিন্ন জায়গাতে বসিয়ে বসিয়ে আমাকে দেখতে হবে। মূলত এটা কিন্তু পাখনা হাড়ের নিচেই বসাতে হয়। এবার আমি কোন দিকটায় বসাবো, এবার আমার মূলত পিছন দিকের কিন্তু কাজ এবার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সামনের দিকটাকে পরীক্ষা করব। তো এবার সামনের দিকে পরীক্ষা করতে হলে কী করতে হবে, রিবস বরাবর যেটা রিবস থাকে, রিবসটা হচ্ছে আমাদের বুকের মিডিল। এবার আমি কিন্তু ডান দিকে বসিয়ে দিয়েছি, দেখো এখানে বসিয়ে এখানেও কিন্তু পেশেন্ট লম্বাভাবে শ্বাস নিতে থাকবে এবং এখানেও কিন্তু একটা সাউন্ড কিন্তু হবে। পিছনে যেমন সাউন্ড হয়েছিল ঠিক এইরকমভাবে এখানেও সাউন্ড কিন্তু হবে। তারপর দেখো এই যে আমি দেখাচ্ছি এই যে বাম অংশ এবং ডান অংশ, আমার মূলত কিন্তু ডান অংশটাকেই পরীক্ষা করা দরকার। আমি আবারও দেখো পরীক্ষাটা কিন্তু করছি, এই ডান অংশে কিন্তু পরীক্ষাটা করছি। বাম অংশে পরীক্ষাটা করছে না কেন, কারণ বাম অংশে কোনো শব্দ পাবো না, কারণ হার্টের অবস্থানটা হচ্ছে ফুসফুসের ওপরে। এবার পরীক্ষাটা আমার করা হয়ে গেল। এবার কিন্তু এটা আমাদের কমপ্লিট হলো, আমরা সব কিছুই কিন্তু জেনে নিতে পারলাম। খুব ভালোভাবে কিন্তু আমরা আজকে এই জিনিসটা শিখতে পারলাম। বাস।